রাফি একটি ৭ বছরের ছেলে। তার বাড়ি ছিল একটি ছোট্ট গ্রামে, যেখানে আম গাছের ছায়ায় দুপুর কাটত আর সন্ধ্যায় জোনাকি পোকারা আলো জ্বালাত। ঈদের আগের রাতে রাফি জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদ কই? সে বিড়বিড় করল। পাশে তার দাদু এসে বসলেন। কি খুঁজছিস রে পাগলা? দাদু, ঈদের চাঁদ না দেখলে নাকি ঈদ হয় না, কিন্তু আকাশে তো মেঘ। দাদু হাসলেন। চাঁদ লুকোচুরি খেলছে, একটু অপেক্ষা কর। রাফি অপেক্ষা করল। ৫ মিনিট, ১০ মিনিট, কিছুই নেই। সে মনে মনে ভাবল, যদি আমি নিজেই চাঁদকে ডাকতে পারতাম। রাতে ঘুমের মধ্যে রাফি একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে উড়ে উড়ে সোজা মেঘের উপরে চলে গেছে। সেখানে এক গোলগাল হাসি খুশি চাঁদ বসে আছে, গায়ে সোনালি পাঞ্জাবি, মাথায় টুপি। তুমি কে? চাঁদ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি রাফি। তুমি কেন লুকিয়ে আছো? নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চাঁদ একটু মুখ ভার করল। মেঘগুলো আমাকে ঢেকে রেখেছে, আমি বেরোতেই পারছি না। রাফি দেখল চারদিকে মোটা মোটা মেঘ চাঁদকে ঘিরে বসে আছে, তারা যেন পাহারাদার। সরো সরো, রাফি মেঘদের বলল। মেঘেরা হাসল। আমাদের সরাতে পারবে না, আমরা অনেক বড়। রাফি একটুও ভয় পেল না। সে পকেট থেকে একটা বাঁশি বের করল। স্বপ্নের মধ্যে সবকিছুই পাওয়া যায় কিনা। সে বাঁশি বাজালো। পি পি পা পা পি। সাথে সাথে নিচ থেকে লক্ষ লক্ষ শিশুর হাসির শব্দ ভেসে এলো, ঈদের আনন্দের শব্দ। সেই শব্দে মেঘেরা কেমন যেন নরম হয়ে গেল, একটু একটু করে সরে গেল। আর চাঁদ বেরিয়ে এলো, ঝলমলে হাসি মাখা মুখে। থ্যাংক ইউ রাফি, চাঁদ বলল। ঈদ মুবারক, রাফি চিৎকার করে উঠল। সকালে রাফির ঘুম ভাঙল দাদুর ডাকে। রাফি, রাফি, চাঁদ উঠেছিল রে, ঈদ হয়ে গেছে। রাফি লাফ দিয়ে উঠল। জানালা দিয়ে দেখল পরিষ্কার নীল আকাশ, রোদ ঝলমল করছে। সে মুচকি হাসল। জানি দাদু, মনে মনে বলল, আমিই তো চাঁদকে ডেকে এনেছিলাম। নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে রাফি দৌড়ালো বাইরে। পাড়ার সব বন্ধুরা অপেক্ষা করছে। সেমাইয়ের গন্ধ ভেসে আসছে। দাদু দাদির কোলে ঈদের সালামি। আর মাথার উপরে নীল আকাশে যদি একটু মনোযোগ দিয়ে তাকাও, মনে হবে চাঁদ হাসছে।